হ্যালো ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ পারসন সাহেব মন্ডল। ইনি ইনি কিন্তু ভিডিও রেগুলারলি তিনি ভিডিও বানান এবং ভিডিওর মধ্যে এসে ওপেন কোনো ধর্মকে টার্গেট করেন, কোনো ধর্মকে থ্রেট করেন, আবার পার্টিকুলারলি কোনো মানুষকেও থ্রেট করেন। চলি আজকের যে বিষয়টা বলবো সেই বিষয়টা আমরা জানি আসামে প্রচন্ড হারে বন্যা এসেছে এবং সেই বন্যাতে কিন্তু সেখানকার সাধারণ মানুষ কিন্তু অনেকটাই প্রবলেম ফেস করছে। এই প্রবলেম ফেস করছে, সবাই পারছে, যতটুকু পারছে সাহায্য করার চেষ্টা করছে। কেউ গোপনে করছে, কেউ ভিডিওর সামনে এসে সাহায্য করছে। আসল কথা হচ্ছে সাহায্য করছে, করুক, ভালো কথা। এই সাহেব মন্ডল প্রত্যেক ঘটনার উপরে ভিডিও করবেন। আর ঘটনাটা অন্য কিছু না, ঘটনাটা হচ্ছে যেখানে মুসলিম, এই সাহেব মন্ডল বিগত অনেক ভিডিওতে ইনি অনেক মিথ্যা প্রচার করেছেন। চাইলে আমি প্রুফ দিতে পারি। অনেক মিথ্যা প্রচার করেছেন, অনেক ভিডিও আছে আমার কাছে যে উনি ভিডিও তৈরি করেছেন এবং মুছে দিয়েছেন। তো যাকে আজকে যেটা নিয়ে কথা বলা উচিত মনে হলো আমার। এই ৩ জন মানুষকে চেনেন? এরা আসামের বন্যা দুর্গত মানুষদের পাশে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এনাদেরকে আপনারা চেনেন? সোশ্যাল মিডিয়ায় এদেরকে দেখেছেন কখনো? দেখেননি। এরা কিন্তু হোসেন মনসুরি সাহেবের থেকেও কম কিছু করেননি, ওনার থেকেও বেশি করেছেন। তারপরেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এদেরকে কেউ ভগবানও বানায়নি, এদের কেউ হিরো কেউ বানায়নি। কারণ কি জানেন? এনারা কেউ হিন্দু আর এনারা কেউ শিখ। আজকে যদি এনাদের ধর্ম হোসেন মানসুরির ধর্মের একই ধর্ম হতো, তাহলে এরাও আজকে সোশ্যাল মিডিয়ায় ভগবান হয়ে যেত। এরাই আজকে সোশ্যাল মিডিয়ায় এদেরকেও সুপার হিরো বানানো হতো। কিন্তু এদেরকে সোশ্যাল মিডিয়ায় কোনো সেকুলার বা কোনো ইসলামপন্থী ক্রিয়েটার এনাদেরকে তুলে ধরেননি। এই যে ত্রাণ দিচ্ছে, এই যে হেল্প করছে, তার মধ্যে সবাই আছে। সর্বপ্রথম আমি যদি বলি যে হিন্দু হেল্প করছে, মুসলিম হেল্প করছে, শিখ হেল্প করছে, আরো বিভিন্ন ধর্মের মানুষ হেল্প করছে, তো বলা কিন্তু ভুল হবে। একটা স্টেটে সাধারণ মানুষগুলো প্রবলেম ফেস করছে, তাকে তো হেল্প করতে হবে। সাধারণ অর্থে সেই মানুষরাই হেল্প করছে। এবার সেই মানুষদের ধর্ম খোঁজার জন্য খাতা কলম নিয়ে এরকম সাহেব মন্ডলদের মতো কিছু মানুষ বসে আছেন। তিনি টুকছেন কে হেল্প করছে, কে হেল্প করছে না। আমাদের সংগঠন হেল্প করছে না, কোনো ব্যাপার নাই, আমি ভিডিও বানিয়ে সেটাকে মেকআপ করে দিচ্ছি। আচ্ছা, অমুক সম্প্রদায়ের লোক এসে হেল্প করছে, উনাকে নিয়ে কিন্তু ভিডিও বানাতে হবে যাতে মানুষ উনাকে প্রশ্রয় যেন না দেয়। আচ্ছা, অমুক ধর্মের, আমার ধর্মের মানুষ গেছে তো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমার মানুষ। এই যে এই মনোভাবনার এই মানুষটা প্রতিবার এসে এরকম নোংরা ভিডিও তৈরি করে। ইনার ব্রেনে কতটা বিষ আছে, কতটা বিষ ছড়ানো আছে। ইনি একটা প্রবলেম ফেস করছে, একটা স্টেট যেখানে প্রাকৃতিক দুর্যোগ এসছে, সেখানে কিন্তু এই মানুষটা, একে মানুষ বলা যাবে না, একে অন্য কিছু বললেই চলবে। এই মানুষটা ওখানে গিয়ে, এই মানুষটা ভিডিওতে দেখাচ্ছে মুসলিম ব্যক্তি হেল্প করলে ভগবান হয়ে যায়, আর হিন্দু ব্যক্তি, শিখ ব্যক্তি হেল্প করলে তাকে কেউ ভগবানের দরজা দেয় না, তাকে কেউ ভগবান বলে না। এইটা মুসলিম থাকলে ভগবান বলতো। এই মানুষটা এতটাই জঘন্য মানুষ আছে, এতটাই জঘন্য মস্তিষ্কের মানুষ আছে, এনাকে থামা হচ্ছে না। এনার প্রতি কেউ কিন্তু কোন রকম অ্যাকশন নিচ্ছেন না। এনার প্রতি কিন্তু যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আইনি প্রক্রিয়া না নেওয়া হয়, তাহলে কিন্তু এরকম ইনি সমাজে বিষ ছড়াতে থাকবেন। এই সাহেব মন্ডল ভিডিওতে বলছেন মুসলিম মানুষকে ভগবান বলা হয়েছে, আর পিডব্লিউর ফাউন্ডার খুব ভালো মানুষ গিয়ে হেল্প করছেন, একজন শিখ খুব ভালো মানুষ গিয়ে হেল্প করছেন, হুসেন মানসুরি গিয়ে হেল্প করছেন। এবার তাকে কিন্তু ভালো মানুষ বলা যাবে না। আরেকজন টুপিওয়ালা, আরো বিভিন্ন টুপিওয়ালা সংগঠন, তারা গিয়ে হেল্প করছেন, ইনাকে কিন্তু ভালো মানুষ বলা যাবে না। ইনাকে কেউ যদি ভালো মানুষ বলে, এনার কিন্তু পাছায় ঝাল লেগে যাচ্ছে, ইনার কিন্তু পাছায় লঙ্কা লেগে যাচ্ছে। এমন লঙ্কা লেগে যাচ্ছে, সেই পাছাটা এমন ঘুষছে, এমন ঘুষছে, এমন ঘুষছে, পাছা ঘুষতে ঘুষতে পেন্ট খুলে দেখুন ওর পাছা লাল হয়ে গেছে। আপনি মানুষ, হুসেন মানসুরি আর কোন মুসলিমকে কে ভগবান বলে দিয়েছে, ইনাকে তো আগে জানতে হবে। কোন ব্যক্তিকে ভগবান, আল্লাহ, ঈশ্বর বলতে পারে না, পারবেন না। এবার কাউকে উনি হেল্প করেছেন, কোন কারণবশত ভাবনা বা তিনি হেল্প পেয়ে খুশিতে তিনি ভগবান বলে ফেলে দিয়েছেন, বলা উচিত নয়। যাকে হেল্প করেছে ভগবান বলেছে, বলা উচিত নয়। হুসেন মানসুরি কোন এক ভিডিওতে তিনিও বলেছেন যে ভগবান না, আমি মানুষ। এটাতেই এনার কিন্তু প্রবলেম হয়ে গেছে। এই এই মনোভাবনা নিয়ে
এইরকম মানুষ যদি সমাজে থাকে, সমাজের কিন্তু কল্যাণ হবে না, সমাজের ক্ষতি হবে। আমার সরকারের কাছে নিবেদন, আমার পুলিশের কাছে নিবেদন, আমার আইন আদালতের কাছে নিবেদন, আমার ভিডিও যদি কোনো উকিল দেখেন, কোনো অ্যাডভোকেট দেখেন, তাদের কাছে আমার আবেদন, এই মানুষটার জন্য, এই সাহেব মন্ডলের প্রতি আপনারা একটা ব্যবস্থা নিন। তাকে শোকজ করুন। তার ভিডিও বানানোর যে ব্যাপারটা আছে, সবকিছু নিয়ে না জেনে কখনো হাতে তরোয়াল নিয়ে চলে আসে, কখনো হাতে কাট্টা নিয়ে চলে আসে, কখনো হাতে কি থেকে কি না নিয়ে চলে আসে ভিডিও করে। ইনাকে ছাড় দেওয়া গেছে? কিছুদিন আগে আমাদের সিএম শুভেন্দু বাবুর সাথে তার অনুষ্ঠান হয়েছে, সেই ভিডিও বারবার ফুটেজ দেখাচ্ছে। ফুটেজ দেখিয়ে কিন্তু ইনি বলতে চাইছেন, এবার কাউকে ছাড়বো না, এবার কাউকে ছাড়বো না, এবার কাউকে ছাড়বো না। এই মানুষটা একটু সবাই মিলে, সমাজের সবাই মিলে একটু তাকে দেখুন। আসামে মানুষ প্রবলেমে আছে, প্রাকৃতিক দুর্যোগে তারা ঘরবাড়ি হারিয়েছে, তাদের তাদের বাসস্থান হারিয়েছে, সেখানে গিয়ে কেউ হেল্প করছে, ইনি কিন্তু তার ধর্ম খুঁজছেন, তার জাত খুঁজছেন, তার পাত খুঁজছেন। এরকম হলে মানুষ আর মানুষকে হেল্প করবে না। এইরকম মানুষ সমাজে থাকলে আর ভিডিও বানিয়ে যদি তানা মারে, তাহলে মানুষ আর মানুষ হেল্প করবে না। ভিডিওটা যদি আপনাদের যুক্তিযুক্ত লাগে, ভিডিওটা শেয়ার করুন। কারণ ইনি ইনি এমন একজন আছে, কিছু ওয়েস্ট বেঙ্গলে কিছু আইটি সেল, 4 থেকে 5 জন আইটি সেল আছে, যারা ফেসবুকে এসে প্রত্যেক সময় কিন্তু জিহাদি আর হিন্দু আর মুসলিম করছে। তাদের মধ্যে এ সবচেয়ে বড় আছে, এর কিন্তু সবচেয়ে বাজে ভিডিও, এর কিন্তু সবচেয়ে সমাজে বিষ ঘোলা ভিডিও সবচেয়ে বেশি এই আছে। তো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা শেয়ার করুন, যাতে প্রশাসনের কাছে যায়। এই যে এই রকমের মানসিকতা নিয়ে মানুষ সমাজে কিভাবে থাকছে, মানুষ শুধুমাত্র ইনি ধর্ম খুঁজছেন, শুধুমাত্র ইনি মুসলিমকে খুঁজে বেড়াচ্ছেন, শুধুমাত্র ইনি টুপিওয়ালাকে খুঁজে বেড়াচ্ছেন। আর এর ভিডিওর নিচে কমেন্ট গুলো দেখবেন না, ইনাকে সমর্থন করছেন মানুষ। একজন ইউজার লিখেছেন, এরা মাথাতে টুপি পরে যাচ্ছে নিজের দোষ লুকানোর জন্য, নিজের অপরাধ লুকানোর জন্য। আজ এরা হিরো সাজছে। মানুষ বিষ কিভাবে সমাজে ছড়াচ্ছে, বিষ কিভাবে সমাজে ছাড়ছে, বিষ কিভাবে সমাজে ছড়িয়ে গেছে, আপনারা সচেতন থাকুন। আপনারা এসব ভিডিও থেকে দূরে থাকুন। এসব ভিডিও তো দেখা মাত্র দূরের কথা, এগুলো ভিডিও পুরোপুরি দেখা মানে ইচ্ছাই করেন। আপনি সম্প্রীতির কথা বলুন, এটা আপনার সাজে না। আপনি আপনি ভালোবাসার কথা বলুন, এটা আপনার সাজে না। আপনি শুধুমাত্র ওই বিষ ছড়াচ্ছেন, শুধুমাত্র জিহাদি, শুধুমাত্র জিহাদি, 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 জিহাদি করে এর কিন্তু টাকাটা ইনকাম হচ্ছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা যদি যুক্তিযুক্ত হয়, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ইনার প্রতি একটু কঠোর ব্যবস্থা নিতে হবে। ইনার প্রতি একটা রিকোয়েস্ট প্রশাসনকে করা উচিত যে এরকম ভিডিও বানাচ্ছে, এরকম ভিডিও বানানো নিয়ে প্রশাসন যাতে সজাগ থাকুন। কারণ এই ভিডিও আর এইরকম মানুষ আমাদের সমাজে কিন্তু একটা বিষ ছড়াচ্ছে, একটা প্রবলেম ক্রিয়েট করছে। তাহলে আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।